সকাল বিকাল বাচ্চাদের টিফিন হিসাবে এমন একটি পরোটা যদি থাকে, এমন সুস্বাদু একটি পরোটা যদি থাকে, তাহলে তো আর কথাই নেই। বাচ্চাদের টিফিন হিসাবে কিন্তু দিলে বাচ্চাদের টিফিন বক্স একদম খালি হয়ে আসবে। আর এই পরোটাটা আমি কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। প্রথমে আমি পেঁয়াজগুলো একটু লবণ দিয়ে কচলিয়ে নিচ্ছি যাতে পানিটা উঠে যায়। এই পরোটা এতটাই সুস্বাদু আর মজাদার হয়ে থাকে, সবসময় একঘেয়েমি পরোটা না খেয়ে এভাবে পরোটা বানিয়ে নিতে পারেন, নতুন একটা ইউনিক রেসিপি। তো চাইলে আপনারা বানাতে পারেন। এটা এতটাই সুস্বাদু আর মজাদার হয়ে থাকে, একটা খেলে সারাদিন আর আপনার কিছুই খেতে হবে না, আপনার সারাদিন পেট ভরে থাকবে। আর বাচ্চাদের টিফিন হিসাবে দিলে কিন্তু বাচ্চাদের টিফিন বক্স একদম খালি হয়ে আসবে। তো খুবই সুস্বাদু আর মজাদার পরোটাটা আমি কিভাবে বানাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ একটা লাইক। তো এইখানে আমি পেঁয়াজগুলো আগেই কিন্তু মধ্যে রেখেছি যাতে পেঁয়াজগুলোর পানি ঝরে যায়। আর এখানে নিচ্ছি আমি আটা, আপনারা চাইলে ময়দাও নিতে পারেন। আমি 2 কাপ আটা নিচ্ছি, আর আপনাদের যতটুকু লাগে নিতে পারেন। আমি এই 2 কাপ আটা দিয়ে এই পরোটাগুলো বানিয়ে নেব। তো দিয়ে দেব সামান্য লবণ। এখন আমি হালকা কুসুম গরম পানি দিয়ে অল্প অল্প ঢেলে একটা রোল বানিয়ে নেব। অ্যাকচুয়ালি পানিটা প্রথমে সব দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে। অল্প অল্প করে দিয়ে মতে নিতে হবে, সুন্দর একটা মুসলিম রোল বানিয়ে নিতে হবে। সব সময় কিন্তু আমরা একই রকম পরোটা খেতে ভালো লাগে না, যদি একটু ভিন্ন হয় তাহলে কিন্তু বাচ্চারাও খুব পছন্দ করে, পরিবারের সবাইও খুব পছন্দ করে। আর এই পরোটাটা এতটাই মজাদার, আমি এই প্রথম বানিয়েছি, এত মজার হবে আমি নিজে অবাক হয়ে গেছি। আমি তো বানিয়েছি আর খেয়ে ফেলেছি সাথে সাথেই। খুবই মজার আর সুস্বাদু হয়ে থাকে এমন পরোটা। সো আমার আটাটা মতা হয়ে গেছে, সুন্দর একটা রোল বানিয়ে নিয়েছি। এখন আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। আর পেঁয়াজটা পানি জোরে সেখানে আমি এই পেঁয়াজের প্রসেসটা এখন তৈরি করে নেব। পেঁয়াজের পানিগুলো আমি ফেলে দিয়েছি। আর এখানে একটু সামান্য একটু হলুদের ফাঁকি, সামান্য একটু মরিচের ফাঁকি, জিরা ধনিয়া আদা রসুনের পেস্ট দিয়ে জিরার ফাঁকি আর মরিচ আর ধনিয়া ফাঁকি, একটু গরম মশলা দিয়ে ভালো করে মেখে একটা মশলা বানিয়ে নিতে হবে। আর এটা হচ্ছে মশলা পরোটা। এটা খেতে এতটাই সুস্বাদু হয়ে থাকে। সো আমার এটা মাখা হয়ে গেছে। আর এখানেও কিন্তু রোল খুব সুন্দর হয়ে গেছে। এখন আমি লুচি কেটে নেব। আমি এই 2 কাপ আটা দিয়ে 3টা পরোটা বানিয়েছি। আমি এখানে 6টা লুচি কেটে নেব। 6টা লুচি কাটলে 3টা পরোটা হবে।
সো আমি এখন কেটে নিয়েছি এগুলো। এখন আমি রুটি বেলে নেব। আর আপনারা চাইলে একবার হলেও ট্রাই করতে পারেন। এখন আমি রুটিগুলো বেলে নেব এক এক করে। সবগুলো রুটি আমি এখন বানিয়ে নেব। সো রুটিগুলোর উপরে যে আমি পেঁয়াজের মশলাটা করেছি সেটা উপরে সুন্দর করে দিয়ে দিয়েছি। এখন উপরে আরেকটা রুটি দিয়ে দেব। রুটি দিয়ে এখন চেপে চেপে সুন্দর করে মিশিয়ে নেব। এখন আমি কেটে নেব এটিকে। আমি 4টি শেপ দিয়েছি, আপনারা চাইলে কম বেশি করে দিতে পারেন। এখন এক একটা রুটি এক একটার উপরে দিয়ে দেব সুন্দর করে ভাঁজ করে। দিয়ে আমি সুন্দর করে ভাঁজ করে নিচ্ছি। সবগুলো ঠিক এইভাবে বানিয়ে নেব। এরপর আরেকটা রুটি আমি দিয়ে দিলাম, এটার মধ্যে ঠিক একই প্রসেস। পেঁয়াজগুলো ছড়িয়ে দিলাম, এরপরে আবার একটা রুটি উপরে দিয়ে দেব। এখন এটা আমি 4টি কেটে নেব। সবগুলো রুটি আমি এইভাবে বলে বলে ভাঁজ করে নিচ্ছি। ঠিক একই প্রসেস সবগুলোই ফলো করব।
এখন আমি অল্প শুকনো আটা ছিটিয়ে রুটিগুলো বানিয়ে নেব। এইটা খেতে যে এত সুস্বাদু আর এত মজার হয়েছে। তো বাকি রুটিগুলো ঠিক আমি এভাবেই বানিয়ে নেব। এখন আমি চলে আসলাম চুলায়। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে এখন সবগুলো রুটি আমি ভেজে নেব সুন্দর করে। সুন্দর করে সবগুলো রুটি ভেজে নেব। যারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিও দেখতেছেন, লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা করে লাইক দিয়ে দেবেন। আপনারা যদি তেল খেতে বেশি পছন্দ করেন তাহলে তেল দিয়ে নিতে পারেন। আসলে তেল স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর, তাই আমি তেল কমই দেই, কারণ তেল খাওয়াটা বেশি সুবিধার না, তেল না খাওয়াটাই বেটার। তো এইভাবেই সবগুলো রুটি আমি ভেজে নিচ্ছি। আর যারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিও দেখতেছেন, লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা করে লাইক দিয়ে দেবেন। আর ভিডিও বা ভয়েসের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই যে আমি বাছতে বাছতে খেয়ে নিচ্ছি। এটা এতটা মজার আর এতটা সুস্বাদু হয়েছে যা বলার বাইরে। তো আজ এই পর্যন্তই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।